আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিকটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো পেঁয়াজু। পেঁয়াজু সবাই বানাতে পারেন, তবে সবার পেঁয়াজু মুচমুচে হয় না। আমি পারফেক্ট প্রিমিক্স সহ মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। 1 কেজি খেসারি ডাল শুকনো অবস্থায় আমি তাওয়াল দিয়ে ক্লিন করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে 200 গ্রাম পোলাওয়ের চাল ব্লেন্ড করে দিয়ে দিব। এগুলো কিন্তু কোনোভাবেই হাফ ভাঙা করা যাবে না। হাত দিয়ে মুঠো করে নিলে যদি এভাবে দলা পেকে যায় তাহলেই বুঝবেন আপনার প্রিমিক্স সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এখানে খেসারি ডাল নিয়েছি, কারণ আমার কাছে খেসারি ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা মসুরি ডাল দিয়েও করতে পারেন। পেঁয়াজু বানানোর জন্য আমি ডালের গুঁড়ো ভিজিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডালটা তো একটু ভিজে ফুলে উঠবে। এখন এটাকে এক সাইডে ঢেকে রেখে দিব। অন্য একটা বাটিতে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল। ডালটা যখন ভিজিয়েছিলাম তখন পানি বেশি মনে হলেও এখন কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন, ডালটা কিন্তু আমি হাফ ভাঙাও করিনি, আবার একেবারে গুঁড়ো করে ব্লেন্ড করে ফেলিনি। দানা দানা ভাব রয়ে গিয়েছে ডালের মধ্যে। তেল গরম করে নিয়েছি আমি ছোট ছোট আকারে। এখন পেঁয়াজু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পেঁয়াজু ভেজে নিতে পারেন। দেখুন, আমি পেঁয়াজুগুলো ডুবো তেলে দিয়ে দিচ্ছি, কিন্তু পেঁয়াজুগুলো খুলে যাচ্ছে না। আমি এখানে কোনো বেসন ব্যবহার করিনি। যদি ডালটা হাফ ভাঙা করে নিতাম তাহলে কিন্তু ডুবো তেলে এভাবে ভাজা যেত না, ডালগুলো সব খুলে খুলে যেত। আর না হয় ডালের সাথে বেসন দিয়ে ভেজে নিতে হতো। সেই পেঁয়াজুর টেস্টও কিন্তু এত ভালো আসে না। এভাবে যদি আপনারা একবার পেঁয়াজুর প্রিমিক্স বানিয়ে রাখেন তাহলে আপনারা একবার ভেজেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ ক্রিস্পি হয় আর মজা হয়। পেঁয়াজুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিব। সবগুলো পেঁয়াজও তুলে নিয়ে চলে গেলাম আমার কাঠগোলাপ গাছের কাছে। আমার কাঠগোলাপ গাছে এত সুন্দর ফুল ফুটেছে, চিন্তা করলাম এই ফুলগুলো দিয়েই সুন্দর মতো সাজিয়ে প্লেটিংটা করে ফেলি। এক কথায় এই পেঁয়াজুটা এতটা মজা হয়, এত ক্রিস্পি হয়, আমার বাসায় যে কোনো গেস্ট আসলে জিজ্ঞেস করে যে পেঁয়াজুটা আমি কিভাবে করেছি। আর এই পেঁয়াজুটা কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। এই শব্দটা একবার শুনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি পরিমাণ মুচমুচে হয়েছে।